এবার গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াতে ট্রাম্পকে ডেনমার্কের প্রস্তাব। ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুসম্পর্ক গড়তেই নতুন কৌশল, দাবি সংবাদ মাধ্যমের। এবং লন্ডনে টিউলিপের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত, সানডে টাইমসকে প্রধান উপদেষ্টা ক্ষমা চাওয়ার আহ্বান। মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধী দলীয় নেতার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। শুরুতেই দেশের খবর। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ব্যাখ্যা জানতে তলবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সেখানে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, কিছুক্ষণ আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের রাষ্ট্রদূত এসে উপস্থিত হয়েছিলেন একটি তলবের প্রেক্ষিতে, এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে তিনি প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেছেন এবং পরবর্তীতে তিনি কিছু কথাও গণমাধ্যমে বলেছেন। মূল বিষয়টি যেটি, সেটি হলো যে সাম্প্রতিক যে বাংলাদেশের কয়েকটি জেলার সীমান্তে ভারতের কর্তৃপক্ষ যে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল, তার প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের বিজিবি এবং জনগণ রুখে দাঁড়িয়েছিল এবং নোম্যান্স ল্যান্ডের যে আইনটি আছে, অর্থাৎ যেটি নিরপেক্ষ ভূমি, সে আইনটি লঙ্ঘন করে তারা যে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল, সেটির প্রতিবাদ স্বরূপে কিন্তু আসলে আজকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে। এবং পরবর্তীতে ভারতের রাষ্ট্রদূতও গণমাধ্যমের সঙ্গে কিছু কথা বলেছেন। তিনি যেটুকু বলেছেন তার কূটনৈতিক ভাষায়, সেটা যদি আমি হুবহু বলি আপনাদেরকে, তিনি বলছেন যে দুই দেশের যে সীমান্তে অপরাধ, সেই অপরাধকে কমাতে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দুই দেশের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার একটি যে ফেন্সিংয়ের যেই নীতি আছে, দুই দেশের মধ্যে একটি সমঝোতা আছে, সেই সমঝোতা বাস্তবায়ন করতে চাই। সেজন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সহায়তা চায় তারা, এবং দুই দেশের যেই সীমান্তরক্ষী বাহিনী আছে, এপারে বিজিবি ওপারে বিএসএফ, তাদের মধ্যে এই বিষয়ে আলোচনা হচ্ছে এবং তিনি আশা করেন যে এটি কোঅপারেটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ একটি সহযোগিতামূলক আচরণ তারা বাংলাদেশের কাছে প্রত্যাশা করে। তবে যেটি বাস্তবতা, সেটি দেখা যায় যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে 4156 কিলোমিটারের সীমান্ত রয়েছে, তার মধ্যে 3271 কিলোমিটারই কাঁটাতারের বেড়ায় আবৃত। বাকি যে 885 কিলোমিটার আছে, তাই সেইটুকু ভারত আসলে সম্প্রতি কাঁটাতারে বেড়া দিয়ে নিরাপদ করতে, তাদের পক্ষ থেকে তাদের ভাষায় নিরাপদ করতে একটু উদ্যোগ নিয়েছে, যার প্রেক্ষিতে 3 বিঘা করিডোর যে বাংলাদেশের লালমোহনীরহাটে আছে, নওগাঁ, কুষ্টিয়া এবং ফেনীতে, এই কয়টি জেলাতে কিন্তু তারা এই নোম্যান্স ল্যান্ডের মধ্যে, অর্থাৎ যেটুকু দুই দেশের মাঝখানের ভূমি, যেটুকু নিরপেক্ষ ভূমি বলা হয়, সেখানে তারা কিন্তু কাঁটাতারে বেড়া দেওয়ার একটি অপচেষ্টা চালিয়েছিল। এবং তার প্রেক্ষিতে কিন্তু বিজিবি এবং বাংলাদেশের যে জনগণ সীমান্ত পারে, তারা কিন্তু সেটার প্রতিবাদ জানালে তারা পিছু হটতে বাধ্য হয়। এবং এর প্রেক্ষিতে কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা সকালবেলায় বলেছেন সচিবালয়ে যে এই বিষয়ে কিন্তু আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে যে তারা যেন ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এই বিষয়ে প্রতিবাদ জানায়। তারই প্রেক্ষিতে আজকে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে, প্রণয় ভার্মাকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ভারতের যে নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের সীমান্ত আঁকার যে চেষ্টা, সেটার বিরুদ্ধে। তো এই ছিল আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সর্বশেষ খবরাখবর। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তাজওয়ার মাহমুদ। একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে যুক্তরাজ্যের টিউলিপের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সানডে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এদিকে টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের বিরোধী দলীয় নেতা প্রধান কেমি ব্যাডেনচ। ব্রিটিশ গণমাধ্যমে একের পর এক শিরোনাম হচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ ওঠায় চাপের মুখে রয়েছেন যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী। এবার টিউলিপকে নিয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, লন্ডনে তার সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের লুটপাট থেকে সুবিধা নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে তাকে বিচারের জন্য দেশে ফেরত পাঠানো উচিত বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে দুর্নীতির অভিযোগ ওঠায় টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনচ। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্তের এ আহ্বান জানান তিনি।
এর আগে টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ ওঠে। এছাড়া বাংলাদেশের 9টি মেগা প্রকল্পে ৮০,০০০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব অজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। যদিও সব অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ সিদ্দিক। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে মাদক ও মানব পাচারের জন্য ব্যবহৃত একটি সুড়ঙ্গ আবিষ্কার করেছে মার্কিন সীমান্তরক্ষী বাহিনী। সুড়ঙ্গটিতে রয়েছে আলো ও বাতাস চলাচলের সুবিধা। যুক্তরাষ্ট্রের এল পাসো শহরের ড্রেনেজ সিস্টেমের সঙ্গে মেক্সিকোর সিউদাদ ওয়ারেজ শহরের সংযোগ স্থাপন করেছে এটি। গুরুতর নিরাপত্তা হুমকি সৃষ্টিকারী এক সুড়ঙ্গ আবিষ্কৃত হল যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্ত প্রান্তে। খোঁজ পাওয়ার পরপরই যৌথ অভিযানে মেক্সিকো ও মার্কিন নিরাপত্তা সংস্থা এটি ধ্বংস করে। সুড়ঙ্গটির প্রবেশ পথটি একটি ধাতব প্লেট দিয়ে ঢাকা ছিল, যা সরিয়ে তদন্তকারীরা এর অভ্যন্তরে প্রবেশ করেন। যুক্তরাষ্ট্রের এল পাসো শহরের ড্রেনেজ সিস্টেমের সঙ্গে মেক্সিকোর সিউদাদ ওয়ারেজ শহরের সংযোগ স্থাপন করে এটি। এই সুড়ঙ্গটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এতে আলো ও বাতাস চলাচলের সুব্যবস্থা ছিল। মার্কিন তদন্তকারীরা বিভিন্ন প্রমাণ সংগ্রহ করেছেন, যার মাধ্যমে পাচারের নানা কার্যক্রমের প্রমাণ মিলেছে। মেক্সিকোর তদন্তকারী দল সুড়ঙ্গের মেক্সিকান প্রান্ত ঘিরে রেখেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে। অভিযান চলাকালে এফবিআইয়ের কর্মকর্তা জানান, এই ধরনের অভিযান সফল করতে দুই দেশের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযানটি মাদক ও মানব পাচারের বিরুদ্ধে দুই দেশের একসঙ্গে কাজ করার উদাহরণ হিসেবে কাজ করবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এবার গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দিয়েছে ডেনমার্ক। দ্বীপটি দখলে ট্রাম্পকে নিরুৎসাহিত করার পাশাপাশি পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দেশটি এই কৌশল অবলম্বন করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। গ্রিনল্যান্ড কিনতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের পর প্রতি মুহূর্তে নাটকীয় মোড় নিচ্ছে পরিস্থিতি। ট্রাম্পের স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না, এমন দৃঢ় প্রত্যয়ের মধ্যেই সুর কিছুটা নরম করেছে ডেনমার্ক। ট্রাম্পের সঙ্গে চলমান ইস্যুতে আলোচনা করতে একদিন আগেই রাজি হয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুতে এগেদে। এবার গ্রিনল্যান্ডের মাটিতে সামরিক উপস্থিতির পাশাপাশি দ্বীপটির নিরাপত্তা বাড়াতে ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দিয়েছে ডেনমার্ক। স্থানীয় সময় শনিবার ব্যক্তিগত এক খুদে বার্তায় তাকে প্রস্তাব দেয় দেশটির প্রশাসন। সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, দ্বীপটি দখলে ট্রাম্পকে নিরুৎসাহী করতে চায় ড্যানিশ সরকার। এ প্রস্তাবের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলার কৌশল খুঁজছে তারা। এদিকে নর্ডিক দেশটি পশ্চিমা সামরিক জোট ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন ও ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র। এর আগে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন জানান, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, তবে আর্কটিক অঞ্চলের দ্বীপটি যদি কখনো স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে, সেক্ষেত্রে গ্রিনল্যান্ডের জনগণই যুক্তরাষ্ট্রের অংশ হবে কিনা সে সিদ্ধান্ত নিতে পারবে। গেল মঙ্গলবার গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে ট্রাম্প বলেন, আর্কটিক দ্বীপটি যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। মৌসুমী সাথী, সময় সংবাদ। জার্মানিতে ডানপন্থী ও রক্ষণশীল দল এএফডির কর্মসূচির বিরুদ্ধে সমাবেশ করেছে সাধারণ মানুষ। এ সময় দলটির কর্মকাণ্ড তাৎক্ষণিক বন্ধের আহ্বান জানান সমাবেশে অংশ নেওয়া সবাই। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। শনিবার জার্মানির জাক্সেন অঙ্গরাজ্যের রিজা শহরে দেশটির চরম রক্ষণশীল ও উগ্র ডানপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড বা এএফডির দলীয় সভা ছিল। এই সভাকে ঘিরে শুধু সভাস্থলী নয়, বিভিন্ন শহরেও ছিল উত্তেজনা, ছিল পুলিশি নজরদারি, তল্লাশি ও অভিযান। এএফডির কর্মসূচির প্রতিবাদে সমাবেশ করেন বেশ কয়েকটি সংগঠনের কয়েক হাজার কর্মী। এ সময় তাদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হন কয়েকজন। লাঠিচার্জ ও স্প্রে দিয়ে বিক্ষুব্ধদের ঠেকানোর চেষ্টা করে পুলিশ। প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া একজন জানান, রাজনীতিতে এএফডির উত্থান সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ইতিহাস থেকে শিক্ষা নিয়েই এএফডির রাজনীতি নিষিদ্ধ করতে হবে, ঠেকাতে হবে আগামী নির্বাচনে দলটির সভাপতি এলিস বাইডেলের চ্যান্সেলর হওয়ার স্বপ্ন। এদিকে রাজধানী বার্লিনে দেশটির ক্ষমতাসীন দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডির দলীয় সভায় রক্ষণশীল ও উগ্রবাদী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এক হতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জার্মান চ্যান্সেলর ওলাফ শলস।
আসছে 23 ফেব্রুয়ারি জার্মানিতে আগাম জাতীয় নির্বাচন। এর আগে ডানপন্থী এএফডির জনপ্রিয়তায় চিন্তিত দেশটির প্রগতিশীল দলগুলো। চলতি সপ্তাহে জার্মানির নানা জরিপ ও জনপ্রিয় পোলিশ ব্যারোমিটার বলছে এই মুহূর্তে জার্মানিতে জাতীয় নির্বাচন হলে ক্ষমতাসীন শলসের অর্থাৎ এসপিডি পাবে মাত্র 14% ভোট, শরিক গ্রিন দল পাবে 15%, প্রধান বিরোধী দল অর্থাৎ সিডিউ এবং সিইউসও পাবে 30% ভোট। তবে উগ্র ডানপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড পাবে 21% ভোট। আর এটি উদারপন্থী রাজনীতির জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করছেন অনেকেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। পর্তুগালে অভিবাসীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ঐতিহাসিক র্যালির আয়োজন করেন দেশটির বাসিন্দারা। নিয়ম বহির্ভূতভাবে নানা ক্ষেত্রে অভিবাসীদের হয়রানির প্রতিবাদে সুশীল সমাজের ডাকা বিক্ষোভ র্যালিতে যোগ দেন লাখো মানুষ। মানবাধিকারকে প্রশ্নবিদ্ধ করে এমন কোনো পদক্ষেপ নিলে সরকারকে এই ভুলের মাসুল গুনতে হবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। লাখো জনতার অংশগ্রহণে মুখর পর্তুগালের রাজধানী লিসবনের গুরুত্বপূর্ণ সড়ক এভিনিদা আলমিরান্তেরেইস। পর্তুগালে বৈষম্যের স্থান নেই বা এখানে কেউ অবৈধ নয় এমন নানা স্লোগানে মুখরিত হয় রাজপথ। পদে পদে তল্লাশির নামে অভিবাসীদের হয়রানি ও বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও অভিবাসন সংস্থার ডাকা সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদেরও। একতাই শক্তি এমন স্লোগান নিয়ে বিক্ষোভ র্যালিতে অংশ নেন পর্তুগিজরা। শিশু বৃদ্ধ থেকে শুরু করে নানা শ্রেণীর মানুষ দেন সাম্যের বার্তা। পর্তুগালের বর্তমান অবস্থানে অভিবাসীদের অবদান তুলে ধরে সরকারের কড়া সমালোচনা করেন তারা। সেই সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে ও বৈষম্যমুক্ত পর্তুগাল গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। This is the biggest demonstration that there is more solidarity in this country than hate, because immigrants are very important to our nation. You are a part of Portugal. You help to build our country with your work, with your culture, and you are more than welcome. Really angry with the government that Portugal at the moment has. It shames us. We feel really humiliated because we really welcome all nationalities. I don't believe in borders. I think everybody can go and work where there is work. So welcome here. These people are working in here, they are contributing to our country. It's very important to have a rich and multicultural society, so I think it's very important to be here. লিসবনের আলামেদা থেকে শুরু হয়ে কড়া নিরাপত্তায় এই বিক্ষোভ র্যালি মার্তিন মুনিজ এলাকায় গিয়ে শেষ হয়। যে কোনো অন্যায় বা বৈষম্যের বিরুদ্ধে পর্তুগিজদের ঐক্যের বহিঃপ্রকাশ আজকের এই গণজমায়েত। সংশ্লিষ্টরা বলছেন অভিবাসীদের নিয়ে কট্টর ডানপন্থীদের মিথ্যা প্রোপাগান্ডার জবাবও হতে পারে এটি। তাই ভবিষ্যতে অভিবাসীদের মর্যাদা সমুন্নত রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ তাদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াতে ট্রাম্পকে ডেনমার্কের প্রস্তাব। ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুসম্পর্ক গড়তে নতুন কৌশল দাবি সংবাদ মাধ্যমের। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন সময়ের।